হাই হ্যালো দেয়ার, কী খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটার টপিক হইতেছে যে মানুষের কথা কান না দিয়ে কি করা উচিত, মানে মানুষের কথাগুলো সবসময় কান না দিয়ে আমাদের কি করা উচিত। নাম্বার ওয়ান, যে বিচার করে শোনা সব কিছু না। যে আপনি একটা বিচার করছে, সেটা শুনে যে আপনি করবেন, কিন্তু না, সে বিচারপতি আপনার ভুলও করতে পারে। সে একটু ছোট অপরাধটা বড় মনে করে সে সাজা দিল, সে সাজা শুনে আপনি তাকে অপরাধ ভাবে সাজা দিবেন, এটা কিন্তু না। ঠিক আছে, যে উদাহরণ দিচ্ছি আপনাকে, যে যে কেউ যদি হিংসা, অপমান, ছোট করে পিছনে টেনে ধরার জন্য কথা বলে, তখন সেটা এগিয়ে চলে আসাই ভালো। এখন কেউ যদি আপনার প্রতি হিংসা করে, আপনাকে অপমান করে, আপনাকে ছোট করে, আপনার পিছন টেনে ধরে, সেখান থেকে আপনার কিও সেখান থেকে আপনি এগিয়ে কিছু মনে করে না চলে আসাটাই ভালো। সেখানে আপনি আপনি হিংসা করলেন, তাহলে মনে করেন আপনিও সেখানে ছোট হয়ে গেলেন, বা আপনাকে ছোট কথা বলতে হচ্ছে থাকলেন, আমি চলে আসলাম, ওখানে কান দিলেন না। কথা যে মেন ভিডিওটুকু, যে মানুষের কথায় না কান দেওয়া। 2 নাম্বার, নিজের উপরে আস্থা রাখা। নিজের উপরে যে আস্থা রাখবেন, যেমন মানুষ কি বলল সেটা চিন্তা না করে তুমি জীবনে কি কি হারিয়ে ফেলবে। মানুষ কি বলল সেটা চিন্তা না করে তুমি নিজের জীবনে হারিয়ে ফেলবে। বুঝলাম না, কি বললো? যে মানুষ কি বলবে সেটা চিন্তা চালিয়ে তুমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবে। 100% ভালো কথা বলছে। নিজে ঠিক জানলে নিজের ঠিক লক্ষ্য ঠিক থাকবে। নিজের ঠিক জানলে নিজের ঠিক লক্ষ্য টিকে থাকবে। ঠিক আছে, অপ্রয়োজনীয় কথা না শুনে পরিশ্রম করা ভালো। তারপরে 3 নাম্বার, নেগেটিভ কথা না শোনা বা না বলা। এখন তুমি যদি বেশি করে নেগেটিভ কথা বলো, তারা তত বেশি তোমার উপর ভেঙে যাবে এবং আপনার উপর রাগ উঠবে। তাই আপনাকে চুপ থাকা অনেক সময় জবাবের থেকেও একটি শক্তি। যে কিছু আমি এর আগে একটা ভিডিও বলছিলাম যে চুপ থাকা, মানে চুপ থাকা যে কত বড় একটা শক্তিশালী, সেটা আপনি যদি একবার না জানেন, তাহলে আপনার কি বলবো, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। যে আমি কেউ কিছু আপনাকে বললো বা আপনার কিছু গালি দিল, সেখান থেকে আপনি কোনো প্রতিবাদ না করে চলে আসলেন, যে এখানে চুপ থাকা যে কত বড় একটা শক্তিশালী, সেটা আপনি দেখলে বুঝতে পারেন, নিজেকে প্রমাণ করে দেখবেন একবার। 4 নাম্বার, ঠিক আছে, বাইরে আলোচনা বেশি মন না দেওয়া। আপনার পিছনে কে কি বলতেছে, কি বলবে না বলবে, সেখানে আপনি কান দিবেন না। আপনি যে হাইটে আসতেছেন, আপনার নিয়ে সবাই সমালোচনা করতেছে বা আপনার নিয়ে ভাবতেছে, আপনার নিয়ে কিছু করবে এটা সেটা, সেখানে আপনি কান দিবেন না। ঠিক আছে, নিজেকে প্রতিদিন একটু ভালো করার চেষ্টা করবেন। অনেক অনেক কটু কথা শুনে ভেঙে যাবেন না, তাহলে কিন্তু আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। এই যে বললাম যে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করতেছে, এটা সেটা, যা যা ভাল লাগে করুক, আপনি ঠিক, দুনিয়া ঠিক। আপনাকে নিয়ে কি করতেছে না করতেছে সেগুলিতে আপনি কান দিবেন না। মানুষের কথা কান দেওয়ার দরকার নাই, আপনি ঠিক, দুনিয়া ঠিক, শেষ কথা ভাই। 5 নাম্বার, সঠিক পরিশ্রম ও সমালোচনা আলাদা করে। এখন সব মানুষের কথা খারাপ নয়, সব মানুষের কথা কিন্তু খারাপ নয়। কেউ কেউ সত্যি ভালো চায়, সাহায্য করতে চায়, তাই শুনে ভাবে বুঝবেন, কিন্তু নিজের বিবেকের পরামর্শ সিদ্ধান্ত নেওয়া। এখানে কি বলছে, সব মানুষের কথা খারাপ নয়, কেউ কেউ সত্যি ভালো চায় এবং আপনাকে সাহায্য করতে চায়, তাই শুনে ভাবে বুঝে নিজের বিবেকের পরিশ্রম সিদ্ধান্ত নেবেন। সবসময় যে বলছে তার উপরে আপনি একটু ভালো রাখবেন, যে আপনাকে সবাই কিন্তু খারাপ চাবে না। আপনাকে নিয়ে নাকি কিছু ভাবতেছে বা আপনাকে পরামর্শ দিতেছে, সে কিন্তু খারাপ না দিতে পারে, সে আপনাকে নিয়ে ভাবতেছে। তাই আপনি, যে আপনাকে নিয়ে ভাবলো,
কি ভাবলো সেটা আপনি আগে আপনার নিজের প্রতি বুঝবেন, বুঝে আপনার সিদ্ধান্ত নেবেন সে আপনার ভালো চেয়েছে না আপনাকে বাঁচিয়ে চেয়েছে। সেটা আপনাকে আগে বুঝতে হবে, বুঝে শুনে তার পরামর্শটা আপনি গ্রহণ করতে পারেন, তার আগে না। এখন আপনাকে ওরা হঠাৎ করে মানে আপনি কাছে গেলেন, একটা পরামর্শ দিল, নোট করে কাজটা করে ফেললেন। তার পরামর্শ ছিল 72 সালে বা 71 সালে পরামর্শ দিল আপনাকে, ওই পুড়িয়ে কাজ করলেন, কাজ আপনার হইলো না। তাই জন্য যে আপনাকে পরামর্শটা দিল, এখন দেখতে হবে যে আপনার পরামর্শ ওর পরামর্শের সাথে এখন আপনার বাস্তব মিল আছে কি মিল নাই, যে আপনাকে যে বললো সেটা আপনার হবে না হবে না, সেটা আগে আপনাকে ভাবতে লাগবে, বুঝতে লাগবে। তাহলে তার পরামর্শ নিয়ে আপনি কাজ করে যাবেন। ঠিক আছে ভাই, এই 5টা উদাহরণ দিলাম, অবশ্যই আপনি কাজে লাগাবেন। আর একটা কথা আবার বলতেছি, সব সময় মানুষের কথায় কান না দেওয়া, কান না দিয়ে আমাদের কি করা উচিত, মানুষের কথায় আপনি কখনো কান দিবেন না। সেখান থেকে আপনার বাঁচার উপায়গুলো বলে দিলাম। তো অবশ্যই সবাই এইভাবে কাজগুলো চালিয়ে যাবেন, অবশ্যই 100% আপনি সাকসেস পাবেন। তো বরাবর সবাইকে আজকে এখান থেকে বিদায় নিতেছি। সবাইকে আসসালামু আলাইকুম। আবার বলছি, আগেও বলছি, এখনও বলবো, এখনও বলতেছি আবার, যে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ভর্তি করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুনরা সাবস্ক্রাইব করবেন, পুরাতনরা তারা বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।